আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি অনার্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্টোরি মেজর 6 পেপার, অর্থাৎ এর আগে 5 পেপারের সাজেশন আপলোড করা হয়েছে, আজ 6 পেপারের সাজেশন আপলোড করছি। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে, রেনেসাস অ্যান্ড রিফরমেশন, অর্থাৎ রেনেসাস বা নবজাগরণ ও ধর্ম সংস্কার, এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে তোমাদের সিলেবাসে কি রয়েছে সেই সিলেবাসটি তোমাদের সামনে উপস্থাপন করব। তবে এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে, তোমরা যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। অনার্স মেজরের 3টি পেপার রয়েছে, 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে, তাহলে তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি দিয়ে দেওয়া হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এবার চলো দেখে নিই সিলেবাসে কী কী রয়েছে। তোমাদের কাছে ইংলিশ সিলেবাস রয়েছে, আমরা সেই ইংলিশ সিলেবাসটি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, রেনেসাস অ্যান্ড রিফরমেশন, অর্থাৎ রেনেসাস এবং সংস্কার আন্দোলন। দেখো, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর ইউনিট থেকে তোমাদের কি কি পড়তে হবে। ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে এখানে প্রশ্ন তুলে এই সিলেবাস তুলে ধরা হয়েছে। দেখো, বাংলা অংশটুকু পড়ে শোনাচ্ছি। রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পটভূমি, 14শ শতাব্দীর সংকট, ব্ল্যাক ডেথ এবং তার প্রতিক্রিয়া, মধ্যযুগ থেকে আধুনিক যুগের প্রথম দিকের রূপান্তর, রাজনৈতিক, প্রাক আধুনিক রাষ্ট্রের ধারণা, অর্থনীতি, ভূমধ্য সাগর থেকে আটলান্টিক পর্যন্ত অর্থনৈতিক ভারসাম্যের স্থানান্তর, মূল্য বিপ্লব, ঘের ও বাণিজ্য বিপ্লব, নতুন বিশ্বের অন্বেষণ, প্রযুক্তির উদ্ভাবন, পর্তুগিজ ও স্প্যানিশ ভ্রমণ ও উদ্দেশ্য। এরপরে রেনেসাস থেকে তোমাদের পড়তে হবে। রেনেসাস অর্থাৎ নবজাগরণ, মানববাদের উৎপত্তি, ধ্রুপদী পুনঃ আবিষ্কার, আঞ্চলিক বৈচিত্র্য, শিল্প, শিক্ষা, রাজনৈতিক চিন্তাধারা উপরে মানবতাবাদের প্রভাব, ম্যাকিয়াভেলি, একটি আধুনিক রাষ্ট্রের ধারণা, একটি ধর্মনিরপেক্ষ সংস্কৃতির উত্থান, 17শ শতাব্দীর ইউরোপীয় সংকট, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক মাত্রা, বাণিজ্যবাদ এবং আদি শিল্পায়ন। এরপরে 3 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে সংস্কার, ইউরোপের সংস্কারের পটভূমি, বৌদ্ধিক ও জনপ্রিয় ধর্ম বিরোধিতা, মার্টিন লুথারবাদ, জন ক্যালভিনবাদ, আমূল সংস্কার, অ্যানা ব্যাপটিস্ট, তারপরে হিউ গেন্টস, ইংরেজি সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা, প্রতি সংস্কার। ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে আধুনিক বিজ্ঞানের উত্থান, মুদ্রণ বিপ্লব, কোপার্নিকাস থেকে নিউটন পর্যন্ত বৈজ্ঞানিক বিপ্লব। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। 3টি পেপার রয়েছে তোমাদের অনার্সের, 3টি পেপারের জন্য মোট 750 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। তোমরা এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন টিউটরের কাছে ছোটাছুটি করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের আর কোথাও যেতে হবে না। এইগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। 1 নম্বরে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার জন্য চরম ইম্পর্টেন্ট, 14শ শতাব্দী বা শতকের ইউরোপে কৃষি অর্থনৈতিক সংকট কেন দেখা দিয়েছিল, অথবা এখানে প্রশ্ন রয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন, 14শ শতকের নগর অর্থনীতির ক্ষেত্রে কি অবক্ষয় দেখা দিয়েছিল, 14শ শতাব্দীর নগর জীবনের ওপর দুর্ভিক্ষ মহামারীর কি প্রভাব পড়েছিল। তারপর 4 নম্বর প্রশ্ন, 14শ শতকের ইউরোপে ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, প্রাক আধুনিক রাষ্ট্রের ধরন ও কাঠামো সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাথমিক পর্বে জাতিরাষ্ট্র
হিসাবে স্পেনের উত্থান বিশ্লেষণ করো। সমাজ সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের রূপান্তর প্রসঙ্গের উত্তরণ বিতর্কটি আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। পুঁজিবাদ পুঁজিবাদ কি, পুঁজিবাদের আবির্ভাব কিভাবে ঘটে, পুঁজিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। একটি পেপারের জন্য 250 টাকা, 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। যেগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো বেশি বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। তবে আমরা সিলেবাস অনুযায়ী সাজেশন দিচ্ছি, সেই সিলেবাস অনুযায়ী তোমরা সাজেশনের সমস্ত প্রশ্ন পড়লে সমস্ত 100% তোমরা কমন পাবে। এবার চলো দেখে নিই 5 নম্বর প্রশ্ন। ষোড়শ শতাব্দীর মূল্য বিপ্লবের কারণ সম্পর্কে ব্যাখ্যা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, ইউরোপের অর্থনীতির উপরে মূল্য বিপ্লবের কি প্রভাব পড়েছিল, এখানে অথবা প্রশ্ন রয়েছে। এই দুটো প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, ঘের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম কেন সংগঠিত হয়েছিল, বা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের আর্থসামাজিক প্রভাব কি পড়েছিল। তারপরে আরেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, দেখো এই প্রশ্নটিও তোমরা খুব ভালো করে পড়বে। ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরে অর্থনীতির রূপান্তরে এন্ড ওয়ার্পের ভূমিকা কী ছিল, ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, নতুন বিশ্বের অন্বেষণ থেকে ভৌগোলিক আবিষ্কার বলতে কী বোঝো, এর ফলাফল কী হয়েছিল। নতুন বিশ্ব বা ভৌগোলিক আবিষ্কারের পশ্চাতে কি কি কারণ সক্রিয় ছিল বলে তুমি মনে করো। পর্তুগাল ও স্পেনের ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন সম্পর্কে তুমি কি জানো। তারপরে পঞ্চদশ শতকের শেষের দিকে ইউরোপের মানচিত্র অঙ্কনের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 15 শতকে পর্তুগিজরা কিভাবে নতুন বিশ্ব বা আমেরিকা আবিষ্কার করেছিল। তারপরের প্রশ্ন, ইউনিট 2 থেকে রেনেসাঁস বলতে কী বোঝো, বা রেনেসাঁস বলতে কী বোঝো, রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইতালিতে কেন প্রথম নবজাগরণ সংঘটিত হয়েছিল। তারপরের প্রশ্ন, রেনেসাঁসের সঙ্গে মানবতার সম্পর্ক আলোচনা করো। শিক্ষার উপর রেনেসাঁ বা মানবতার প্রভাব আলোচনা করো। রেনেসাঁ শিল্পীদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। মানবতাবাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মানবতাবাদ কিভাবে রেনেসাঁ চিত্র বা স্থাপত্যের প্রতিফলিত হয়েছিল, বা স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলায় মানবতার প্রভাব আলোচনা করো। এরপরে ম্যাকিয়াভেলি থেকে প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, ম্যাকিয়াভেলিবাদ কি, ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন, আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান বলা হয় কেন, সেই সম্পর্কে 3টি যুক্তি দাও। ম্যাকিয়াভেলির কোনো একটি বইয়ের নাম লেখো। তারপরে ম্যাকিয়াভেলি কিভাবে রাজনীতির ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ করার কথা বলেছিলেন। তারপরে প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা কি, ধর্মনিরপেক্ষ সংস্কৃতির উত্থান সম্পর্কে আলোচনা করো। সপ্তদশ শতকের সংকট বলতে কি বোঝো, তুমি কি মনে করো যে এই সংকট সর্বত্রগামী ছিল। তারপরে বাণিজ্যবাদ থেকে প্রশ্ন, বাণিজ্যবাদ বলতে কি বোঝো, অথবা ইউরোপের অর্থনীতিতে মার্কেলটিলিজম সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। তারপর 14 নম্বর প্রশ্ন, বাণিজ্য বিপ্লব কি, বাণিজ্য বিপ্লবের পটভূমি ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। ইউরোপীয় মহাদেশের শিল্প অর্থনীতির অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। তারপরে 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো, ধর্ম সংস্কার আন্দোলন এর কারণগুলি আলোচনা করো। তারপরে রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলনের গুরুত্ব বা ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। তুমি কি মনে করো যে মহাদেশীয় রিফরমেশন বা রেনেসাঁস ইংল্যান্ডের রিফরমেশন থেকে পৃথক ছিল। রিফরমেশন কি স্বৈরাচারীর হাত শক্ত করেছিল। মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কি রিফরমেশনের প্রসারে সহায়তা করেছিল। তারপরে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো, অথবা লুথারবাদের প্রসারের কারণ ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, জন ক্যালভিনের মতাদর্শ সম্পর্কে আলোচনা করো। এই দুটোর মধ্যে অবশ্যই একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। তারপরের প্রশ্ন, তুমি কি মনে করো যে রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলন আক্রমণাত্মক দিক ক্যালভিনবাদের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়েছিল। 10 নম্বর, তুমি কি মনে করো যে বিপরীত চরিত্র হওয়া সত্ত্বেও রেনেসাঁস ও রিফরমেশন যৌথভাবে ইউরোপে আধুনিকতা নিয়ে এসেছিল। তারপরে 11 নম্বর প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন অর্থনীতির প্রভাব, ধর্ম সংস্কার আন্দোলনের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করো, বা ইউরোপের রিফরমেশনের প্রভাব আলোচনা করো।
তারপরের প্রশ্ন, রিফরমেশনের চরমপন্থী দিক কিভাবে অ্যানাব্যাপটিস্টদের কার্যকলাপের মধ্য দিয়ে পরিচালিত হয়েছিল। তারপর তুমি কি মনে করো যে রিফরমেশনের আক্রমণাত্মক দিক ক্যালভিনবাদের মধ্যে দিয়ে পরিস্ফুটিত হয়েছিল? প্রশ্নটি ডবল হয়ে গেছে। তারপরে ধর্ম সংস্কারের বিরোধিতা কিভাবে কাউন্টার রিফরমেশনের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়েছিল। এরপর মুদ্রণ বিপ্লব থেকে তোমাদের প্রশ্ন, ইউরোপের মুদ্রণ বিপ্লবের পটভূমি বা কারণ আলোচনা করো। নবজাগরণে মুদ্রণ বিপ্লবের অবদান আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে ছাপাখানা ও মুদ্রণ শিল্পের আবিষ্কার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপর বৈজ্ঞানিক বিপ্লব থেকে প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব কতটা বৈজ্ঞানিক ছিল। 2 নম্বর, ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লবের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, অথবা সপ্তদশ শতাব্দীর ইউরোপে ঘটে যাওয়া বৈজ্ঞানিক বিপ্লব সে সংক্ষিপ্ত পরিচয় দাও। কোপার্নিকাসের বিপ্লব কি। বৈজ্ঞানিক বিপ্লবের সঙ্গে ধর্মের সম্পর্ক কেমন ছিল। বিজ্ঞানের উপর নবজাগরণের প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন, মুদ্রণ যন্ত্র আবিষ্কারে গুটেনবার্গের অবদান আলোচনা করো। আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে গ্যালিলিওর ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের সিলেবাস ভিত্তিক প্রশ্ন। তবে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো তোমাদের জন্য সাজেশন। তাছাড়া সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর রয়েছে। তোমরা যদি এই সিলেবাস এবং সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হবে না। আর তোমরা সবসময় ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে আর ভদ্রতা বজায় রাখবে। অনেকেই অভদ্র তোমরা আচরণ করো। তোমরা ভেবো না যে এটা যেমন তেমন জায়গা। এটি একটি সংস্থা। এখানে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা দুটি স্টেটের নোটস তৈরি হয়। তাই তোমরা অকারণে মেসেজ করে আমাদের সময় নষ্ট করবে না, কারণ আমরা ভীষণ ব্যস্ত। তোমরা পেমেন্ট করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমরা মেসেজ করবে এবং পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি শেয়ার করবে। তোমরা পেমেন্ট করে সঙ্গে সঙ্গে ফোন বা মেসেজ করে উতলা হয়ে যাবে না যে কি হলো, এখনও পাঠাচ্ছেন না কেন। তোমরা ওয়েট করবে, 5 মিনিট 10 মিনিট ওয়েট করবে। তোমরা ঠিক নোটস পেয়ে যাবে। পেমেন্ট তুমি করেছো, আমরা ঠিক পেমেন্ট চেক করে তোমাকে নোটস দিয়ে দেবো। তোমরা এত উতলা হয়ে যাবে না। 5 মিনিট 10 মিনিট একটু ওয়েট করবে। তাহলে তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমরা পেমেন্ট করবে, নোটস পাবে না এমন হবে না। এটি একটি বিশ্বস্ত সংস্থা। তোমাদের আমরা সেই নোটস আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। তোমাদের আমরা যেহেতু প্রশ্ন উত্তরের ডেমো দেখাচ্ছি, এটা পুরোটাই প্রশ্ন উত্তরের ডেমো। দেখো কিভাবে উত্তর লেখা রয়েছে, পয়েন্টস আকারে সুন্দর করে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে। তোমরা নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা বাইরে থেকে কখনোই নোটস সংগ্রহ করতে যাবে না, তাহলে তোমরা কিন্তু ঠকে যাবে। কারণ আমরা এখানে যে নোটস তৈরি করি আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা, এক্সপার্টদের দ্বারা এই নোটসগুলো তৈরি করা হয় এবং প্রচুর টাকা খরচ করে নোটস তৈরি করা হয়। তোমরা আমাদের কাছে সরাসরিভাবে নোটস সংগ্রহ করো। প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে, কারণ প্রচুর খরচ করে নোটস তৈরি করা হয়। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে আমরা প্রতি সেমিস্টারে তোমাদের নোটস তৈরি করে দিতে পারবো। আর যদি নোটস সংগ্রহ না করো তাহলে আমাদের পক্ষে নোটস তৈরি করে দেওয়া সম্ভব হবে না। তাই দেরি না করে নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করো, ভীষণভাবে উপকৃত হবে। আর সবসময় অরিজিনাল পেমেন্ট করবে এবং অরিজিনাল পেমেন্টের রিসিপ্ট কপিটি আমাদের শেয়ার করবে। নিজের ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকলে তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো এবং সেই পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাতে পারো। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে সবসময় মেসেজ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।